ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমার চেক আপের ডেট, বিয়ারসিংয়ের ডেট দিয়েছে 25 তারিখে, তাই আজকে আমরা যাচ্ছি চেক আপ করতে। তো আজকে চলো বিয়ারসিংটা তোমাদের দেখিয়ে দেবো ঘুরে কেমন কি। তো চলো ব্লগটা দেখতে থাকো। ডাক্তার দেখাতে এই রাস্তায় বেরোলো, চলো দেখতে থাকো। আসলাম, এখন হেঁটে যাচ্ছি। ট্রেন ঢুকবে কল্যাণী সীমান্ত, এই কল্যাণী সীমান্ত করে যাবো শিয়ালদা। তো চলো নামলাম, নেমে এখন যাচ্ছি। তো প্রচণ্ড গরম, বাইরে বেরোলে বোঝা যায়। যাই হোক চলো দেখতে থাকো। এই যে বস দাঁড়িয়ে রয়েছে চেস্ট ওপিডিতে নাম এন্ট্রি করার জন্য, তাই রেজিস্ট্রেশন করতে হবে, তাই দাঁড়িয়ে রয়েছে। এই যে ঢুকছি, এখন যাচ্ছি ওটা সেকেন্ড ফ্লোরে, তার জন্য হেঁটেই চলে যাবো, লিফটে আর যাবো না। লিফটের জন্য অনেকক্ষণ দাঁড়াতে হয়, তার জন্য এখানে সব ওপিডি নিয়ে আসা হলো কাগজ। এখন ডাক্তার দেখাবো, দেড়টায় ডাক্তার। তো চলো দেখতে থাকো। এই যে চেস্ট ওপিডির রুমের সামনে বস দাঁড়িয়ে রয়েছে। ওপিডি এখনও বন্ধ রয়েছে, দেড়টায় টাইম দিয়েছে আমাকে, তো এখনও বন্ধ রয়েছে। অনেকে বসে রয়েছে এখানে এসে। এই যে তো 1:30টার সময় খুলবে এটা। ডক্টর চলে এসছে, সবার নাম ডাকছে, এর জন্য দাঁড়িয়ে রয়েছে সবাই, কার কার নাম ডাকবে তার জন্য। বর হোমিওপ্যাথিতে দেখাবে, কারণ বরের হাতে একটা আঁচিল হয়েছে, সেজন্য ওর কি আজকে মনে হয়েছে, তাই আজকে দেখিয়েই নিচ্ছে হোমিওপ্যাথিতে, টাইম রয়েছে তাই। সবাই বসে রয়েছে অন্য ওপিডিতে। এগুলো ক্লিনিকে আমরা দাঁড়িয়ে রয়েছি, আয়ুষ ক্লিনিক। এখনো হলো আমার ডাক্তার বললো সব ঠিক হয়ে গেছে, আর চেক আপে আসতে হবে না। তো আমার আর 2 মাস ওষুধ চলবে, তাও আর ওষুধ বন্ধ করে দিতে বলেছে 2 মাস পর। আর আমার বর হোমিওপ্যাথি দেখালো, হাতে একটা আঁচিল হয়েছে, সেই আঁচিলটা একটু ব্যথা করছে, তার জন্য হোমিওপ্যাথি দেখালো। এই দেখিয়ে এখন যাচ্ছে। এখন হালকা কিছু খেতেও পারি যদি পছন্দ হয়, আর নাও খেতে পারি, ঠিক নেই, এখন দেখা যাক। এটা হচ্ছে এমার্জেন্সি, এখানে সব ওপিডি, পুরো ঘর ওপিডি, ওপরে হসপিটাল। এই যে এটা ওপিডি রুম, অনেক রুম রয়েছে এখানে, অনেক ধরনের ডাক্তার পাওয়া যায়। এটা হচ্ছে ওষুধের কাউন্টার, এখান থেকে ওষুধ তোলা হয়। আমি এই জায়গাটায় ভর্তি ছিলাম, এই যে এই বিল্ডিংটা আমি ভর্তি ছিলাম, পুরো এসি এটা বিল্ডিংটা, বাইরে থেকে মনে হচ্ছে না। শিয়ালদা স্টেশনের সামনে
স্টেশনের সামনে এখন যাচ্ছি, স্টেশনের পাশেই বিআর সিং। গেছিলাম কোলে মার্কেট থেকে এই আম আর বেল নিলাম, ওই গোলাপ খাস যে আমগুলো নিলাম, জানি না এখন কেমন হবে আমগুলো, এই নিয়ে এখন যাচ্ছি। ভীষণ রোদ, মনে হচ্ছে খাই ওই ছাতু শরবত, কিন্তু দেখে খুব ঘৃণা লাগছে, তাই খেতে ইচ্ছা হচ্ছে না। দেখি কি খাওয়া যায়, না খেয়েও বাড়ি চলে যেতে পারি, পছন্দ হলে খাবো, না হলে খাবো না, এই আর কি। চলো দেখতে থাকো। আমরা এখন লস্যি খাবো, বাইরের খাবার, যেহেতু আমার বরের জন্ডিস হয়েছিল তার জন্য বাইরের খাবার খাওয়া বারণ, আমারও খাওয়া বারণ। ভেবেছিলাম খাবো, বর বকাবকি করছে, সেই কারণে আর খেলাম না, তাই বলছে লস্যি খাবো, তাই লস্যি খাচ্ছি আর কি। ট্রেনে উঠে গেছি, দুজনা বসে রয়েছি। এই যে নামলাম, এখন নেমে যাচ্ছি হেঁটে, ট্রেন থেকে নামলাম, এখন হেঁটে যাচ্ছি, কাঁচরাপাড়ায় নামলাম। এখন যাবো বাড়ি, কারণ ছেলেকে রেখে এসেছি বাড়িতে, তাই বাড়ি যাবো। এখন বাড়ি আসলাম, বাড়ি এসে ফ্রেশ হলাম, স্নান করলাম, স্নান টান করে টোরে এই এখন খাবো। চলো তোমাদের দেখিয়ে দিই আজকে কি কি রান্না হয়েছে, চলো দেখতে পাবো। রান্না হয়েছে চিকেন কষা আর হচ্ছে ডাল, টক ডাল। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।